আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল ছাত্রছাত্রী তোমরা ভালো আছো। তোমাদেরকে আজকে দেখো ইংরেজির কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স তোমাদেরকে শেখাবো। খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স। দেখো কিভাবে আমরা কিছু কথা জোর করে বলি। যেমন মনে করো, আমি তো পড়ি, আমি তো খাই, আমি তো কাজ করি, আমি তো লেখি, বাবা তো মাঠে যাই, সে তো স্কুল করেই, সে তো ঘুমাই। এইরকম কথা যদি আমরা প্রতিনিয়ত আমরা যেহেতু এগুলো বলি, তাহলে এর ইংলিশগুলো কেমনভাবে করতে হয় সেটা আমরা আজকে শিখবো। খুব ভালোভাবে দেখো, এটা যদি তুমি শিখতে পারো তাহলে তোমার ইংরেজি স্পোকেনে অনেক সাহায্য হবে। দেখো খুব ভালোভাবে খেয়াল করো। দেখো দেখো ডু, ডাজ ও ডিড। দেখো ডু, ডাজ অথবা ডিড, এটা জোর করে বোঝালে, কোনো কিছু জোর করে বোঝালে সাধারণত এই ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। তাহলে এটার নিয়মটা কিরকম হতে পারে? যেমন মনে করো আমি বই পড়ি, তাহলে আমি বই পড়ি আর সিম্পল ইংলিশ আমরা সবাই জানি যে রিড আই রিড বুক। আমি বই পড়ি, আমি বইটি পড়ি, তাহলে আই রিড দি বুক, আই রিড দ্য বুক। আমি বইটি পড়ি, এই ইংরেজি আমরা সবাই জানি। আই রিড দ্য বুক মানে আমি বইটি পড়ি, আমি বইটি পড়ি, আই রিড দ্য বুক। আমি ঘুমাই, আই স্লিপ। আমি কাজ করি, আই ওয়ার্ক। এগুলা স্বাভাবিকভাবেই বলা যায়। কিন্তু আমি তো বইটি পড়ি, এরকম যদি কথা বলে, আমি তো বইটি পড়ি, আমি তো ঘুমাই, সে তো কাজ করেই, মা তো ভাত রান্না করেই, তারা তো বাজার করেই, এরকম কথাবার্তা যদি বলি সেক্ষেত্রে কিরকম হবে আজকের ভিডিও দেখে এটা তোমরা শিখে নেয়। খুব গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো তাহলে যদি দেখো বলছে আমি তো বইটি পড়ি, তাহলে এই আমি তো বইটি পড়ি, তাহলে এই ইংরেজিটা কি হবে? তাহলে ইংরেজিটা হবে আই ডু। আই পরে ডু হবে। দেখো এই যে ডু, আই ডু রিড, আই ডু রিড দ্য বুক, আই ডু রিড দ্য বুক, আই ডু রিড দ্য বুক। এর মানে কি আমি তো বইটি পড়ি। তার মানে কি এই ডুডা, এই পড়াটাকে জোর দিয়ে বোঝানো হচ্ছে, এই ডুডা পড়াটাকে জোর দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে আই ডু রিড দ্য বুক, আমি তো বইটি পড়ি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা অনেক সময় এটা হয়তো প্রবলেমের মধ্যে পড়তে পারো। যেমন দুইটি ভাগ পাশাপাশি বসলে তো টু বসে, এরকম আমরা জানি, কিন্তু এই ক্ষেত্রে এরকম না। এখানে যে কাজটা করা হবে ওই কাজটা খুব জোর করে যদি বোঝাই, তাহলে অবশ্যই অবশ্যই আমরা কি করব? অবশ্যই আমরা এই ডু, ডাজ, ডিড এই ভার্বগুলো ব্যবহার করে আরেকটা ভার্ব বসাবো। তাহলে আমাদের এই কাজটা সুন্দরভাবে জোর করে বোঝানো হয়ে যাবে। যেমন যেমন আমি দেখো লিখেছি সে তো ফুটবল খেলেই, তাহলে সে তো ফুটবল খেলে, তাহলে এখানে আমরা হি দিতে পারি। হি ডাজ, এখানে হি ডাজ দেবো কারণ থার্ড পারসন। হি ডাজ প্লে ফুটবল, হি ডাজ প্লে ফুটবল, হি ডাজ প্লে ফুটবল, ফুটবল। দেখো হি ডাজ প্লে ফুটবল, হি ডাজ প্লে ফুটবল, সে তো ফুটবল খেলেই। হি ডাজ প্লে ফুটবল, সে তো ফুটবল খেলেই। হি ডাজ প্লে ফুটবল, সে তো ফুটবল খেলেই। আবার দেখো মা তো ভাত রান্না করেই, তাহলে মাদার, তাহলে কি হবে কি মাদার, এই যে মাদার ডাজ, অবশ্যই এখানে মাদার থার্ড পারসন, তাহলে মাদার ডাজ কুক রাইস, মাদার ডাজ কুক রাইস, মাদার ডাজ কুক রাইস। অর্থাৎ মা তো ভাত রান্না করেই, মাদার ডাজ কুক রাইস, মা তো ভাত রান্না করেই। আবার দেখো তারা তো তারা তো বাজার করেই, তাহলে তারা, তাহলে দে, তাহলে দে দেবা দে। এবার দের পরে কি কোন হয়, কোন সাবজেক্ট ই হয়, ভার হয়, এখানে ডু হবে, কারণ দে থার্ড পারসনের প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বারের পরে কি হবে? ডু হবে, ডু। তাহলে দে ডু, দে ডু, দে ডু, দে ডু মার্কেট, মার্কেট একটা ভার্ব, মার্কেট একটা কি ভার্ব, মার্কেট মানে বাজার করা। তাহলে দে ডু মার্কেট, তারা তো বাজার করেই। দে ডু মার্কেট, তারা তো বাজার করে, মার্কেট, মার্কেট। দে ডু মার্কেট, দেখো দে ডু মার্কেট, তারা তো বাজার করেই। হ্যাঁ, তাহলে আমি তো রাত্রে ঘুমাই, আমি তো রাত্রে ঘুমাই, তাহলে কি হবে? আই আই ডু স্লিপ অ্যাট নাইট, আই ডু স্লিপ অ্যাট নাইট। এবার যদি বলা হয় আমি তো স্কুল যাই, তাহলে আই ডু গো টু স্কুল, আই ডু গো টু স্কুল। তুমি তো স্কুল যাওই, তাহলে কি হবে? ইউ ডু গো টু স্কুল। তারা তো স্কুল যাই, দে ডু গো টু স্কুল। আমার ছোট ভাই তো পড়েই, তাহলে মাই স্মল ব্রাদার ডাজ রিড, মাই স্মল ব্রাদার ডাজ রিড। আমার ছোট ভাই তো পড়েই, বলে যদি আমার ছোট বোন তো লেখেই, তাহলে কি হবে? মাই স্মল সিস্টার ডাজ রাইট, মাই স্মল সিস্টার ডাজ রাইট। সুতরাং যদি কোনো কথা ইমফাসাইজ বা জোর করে যদি বোঝানো হয়, তাহলে অবশ্যই সাবজেক্টের পরে কি দিতে হবে? ডু বসাতে হবে, ডু এর পরে একটা মূল ভার্ব বসাতে হবে। তাহলে তোমার এটা তোমার জোর করে বোঝানো হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা বুঝে থাকো, ক্লাসটা যদি ভালো লাগে, তাহলে বন্ধুদেরকে এটা শেয়ার করে দিও। সবাই শেয়ার কমেন্ট করে
লাইক করে আমার পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।